এই জন্য মাওলানা আশরাফ আলী থানভীর দরবারে যখন কেউ যাইতো আত্মশুদ্ধির জন্য ফর্ম ফিল আপ করতে হতো। ফর্ম, ওইখানে ঘর আছে, তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে কিনা, বললেন যে না, তাহলে আর আপনার জন্য আর ওখানে কিছু নেই, ওই ঘর খালি। আর যদি বলে হ্যাঁ আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, ওখানে আরো ক খ আছে, ওটা শাখা আছে। কি তোমার আব্বার যে ইন্তেকাল হয়ে গেল, ওনার সম্পত্তি তোমার মা, তোমার ভাই বোন সকলকে বুঝাই দিছো কিনা, সব মিক্সার করে হজবরলা করে তুমি খাইতে আসো, কোনটা? এই দেখেন প্রশ্ন এসে গেছে, জাহেরি শরিয়াত। যে বলতো হ্যাঁ আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আমি আমার আব্বার সমস্ত মাল আমি আমার ভাই বোনদেরকে বুঝাই দিচ্ছি ফারায়েজ অনুযায়ী, তাহলে সে বায়াত হতে পারবে। আর যে বলতো যে না আব্বার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত ফারায়েজ বের করে তাদের অংশ বুঝাই দেয় নাই, মাওলানা থানভী তাকে বায়াত করতে না। যাও যাও, হারাম খাইতেছো, বিষ খাইতেছো, আর তুমি আত্মশুদ্ধি করতে আইছো, বিষ খাইতেছো। আগে ফারায়েজ বের করে প্রত্যেকের হক বুঝাই দাও, তারপরে বায়াত হইতে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তরতিব বোঝার তৌফিক দান।